অনুমতি নিয়েই প্রবেশ করেছিল। ঈশ্বর জানতেন শোরটি সেখানে ছিল, তিনি জানতেন সেটি কি বলবে, তিনি জানতেন এরপর আদম ও হবা ঠিক কি করবে। তবুও তিনি তাকে থামাননি। এটি ছিল মহাবিশ্বের একমাত্র সত্তার একটি ইচ্ছাকৃত সিদ্ধান্ত, যাকে কখনো অপ্রস্তুত করা যায় না। আর যখন আপনি বুঝবেন কেন ঈশ্বরের অনুমতি দিয়েছিলেন, তখন বাইবেলের প্রথম অধ্যায়গুলো পড়ার আপনার পদ্ধতি আর আগের মতো থাকবে না। কারণ সেই দৃশ্যের আড়ালে সর্প, বৃক্ষ, প্রলোভন এবং পতনের পেছনে এমন এক পরিকল্পনা উন্মোচিত হচ্ছিল যা আদম, হবা, এমনকি স্বয়ং শয়তানেরও বোধগম্যতার চেয়ে অনেক বড়। এমন এক পরিকল্পনা যা জগৎ সৃষ্টিরও আগে থেকে বিদ্যমান ছিল। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আপনাদের দেখাবো সেই উদ্যানে ঠিক কি ঘটছিল। আমরা এগিয়ে যাওয়ার আগে আমি এমন কিছু বলতে চাই যা আপনার বাইবেল পড়ার পদ্ধতিকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। আমার বাইবেল ব্যাখ্যা কোর্সটি আপনাকে ধর্মগ্রন্থ সঠিকভাবে ব্যাখ্যা করার অপরিহার্য নীতিগুলোর মধ্য দিয়ে নিয়ে যাবে। আপনি শিখবেন কিভাবে প্রেক্ষাপট বুঝতে হয়, সাহিত্যের বিভিন্ন ধারা চিনতে হয়, ব্যাখ্যার সাধারণ ভুলগুলো এড়াতে হয় এবং আত্মবিশ্বাসের সাথে বাইবেল অধ্যয়ন করতে হয়। আপনি যদি ঈশ্বরের বাক্য সম্পর্কে আপনার বোঝাপড়া আরো গভীর করতে চান, তবে লিঙ্কটি বিবরণে দেওয়া আছে। এখন চলুন ভিডিওতে ফিরে যাই। প্রথম রহস্য, ঈশ্বর কেন আদম ও হবাকে বেছে নেওয়ার সুযোগ দিয়েছিলেন? এই প্রশ্নের উত্তর মানব সৃষ্টির মূল উদ্দেশ্যের সাথেই জড়িত। ঈশ্বর যখন আদম ও হবাকে সৃষ্টি করেছিলেন, তখন তিনি তাদের প্রোগ্রাম করা যন্ত্র হিসেবে তৈরি করেননি। তিনি এমন সত্তা সৃষ্টি করেছিলেন যারা তাকে জানতে, তাকে ভালোবাসতে এবং তার বাধ্য থাকতে সক্ষম। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। সত্যিকারের ভালোবাসা জোর করে আদায় করা যায় না। এমন একটি রোবটের কথা ভাবুন যাকে প্রতিদিন "আমি তোমাকে ভালোবাসি" বলার জন্য প্রোগ্রাম করা হয়েছে। সেই কথাগুলোর কি কোনো মূল্য থাকবে? অবশ্যই না। রোবটটি ভালোবাসার সিদ্ধান্ত নেয়নি, এটি কেবল একটি প্রোগ্রাম কার্যকর করছে। এই কারণেই ঈশ্বর মানবজাতির সামনে একটি সত্যিকারের পছন্দের সুযোগ রেখেছিলেন। ভালো মন্দের জ্ঞানবৃক্ষটি কোনো আকস্মিক ঘটনা ছিল না, এটি ছিল পরীক্ষারই একটি অংশ। প্রশ্নটি ছিল সহজ: আদম ও হবা কি ঈশ্বরের উপর আস্থা রাখবেন, নাকি তারা নিজেদের পথ বেছে নেবেন? সর্পের উপস্থিতি সেই সিদ্ধান্তকে একটি বাস্তব রূপ দিয়েছিল। প্রলোভন তাদের সামনে একটি প্রকৃত পছন্দের সুযোগ এনে দিয়েছিল। ঈশ্বরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা না থাকলে আনুগত্যের কোনো অর্থ থাকতো না। কিন্তু এটি প্রশ্নের কেবল একটি অংশের উত্তর দেয়, কারণ এটি আমাদের দ্বিতীয় একটি রহস্যের দিকে নিয়ে যায়। ঈশ্বর যদি জানতেন যে আদম ও হবা পাপে পতিত হবে, তাহলে কি তা ঈশ্বরকে পাপের জন্য দায়ী করে না? বাইবেলের উত্তর হলো না। কোনো কাজের অনুমতি দেওয়া এবং সেই কাজটি করার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। ঈশ্বর প্রলোভনের অনুমতি দিয়েছিলেন, কিন্তু শয়তানি প্রলুব্ধ করেছিল। ঈশ্বর আদম ও হবাকে বেছে নেওয়ার সুযোগ দিয়েছিলেন, কিন্তু তারাই পাপ করেছিল। এই পতনের নৈতিক দায় সর্প এবং মানবজাতির ওপর বর্তায়। বস্তুত, ঈশ্বর যখন বাগানে আদমের মুখোমুখি হয়েছিলেন, তখন তার প্রথম প্রতিক্রিয়া ছিল দোষ অন্যের ওপর চাপানোর চেষ্টা করা। যে নারীকে তুমি আমার সঙ্গে থাকার জন্য দিয়েছিলে, সে আমাকে সেই বৃক্ষের ফল দিয়েছিল এবং আমি তা খেয়েছিলাম। লক্ষ্য করুন কি ঘটছে। আদম কেবল হবাকেই দোষ দিচ্ছে না, এক অর্থে সে ইঙ্গিত দিচ্ছে যে সেই নারীকে দেওয়ার জন্য দোষ ঈশ্বরেরও। কিন্তু ঈশ্বর সেই অজুহাত সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেন। বাইবেল কোথাও মানুষের পাপের জন্য ঈশ্বরকে দায়ী করে না। কিন্তু এখন আমরা এই ভিডিওর মূল প্রশ্নে আসি। ঈশ্বর যদি জানতেন কি ঘটবে, এবং তিনি যদি পাপের রচয়িতা না হন, তাহলে তিনি কেন শয়তানকে এদন উদ্যানে প্রবেশ করতে দিলেন? এর সংক্ষিপ্ত উত্তর হলো এই: ঈশ্বর পতনের অনুমতি দিয়েছিলেন কারণ তিনি খ্রিস্টের মাধ্যমে পরিত্রাণ দ্বারা তার মহিমা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এই উত্তরটি আরো ভালোভাবে বোঝার জন্য আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্ক থাকতে হবে। বাইবেল ঈশ্বরের বিধানের প্রতিটি দিক প্রকাশ করে না। এমন কিছু রহস্য আছে যা কেবল প্রভুরই, কিন্তু এটি আমাদের জন্য তার পরিকল্পনার দিকটি দেখার জন্য যথেষ্ট প্রকাশ করে। ঈশ্বর পতনের অনুমতি দিয়েছিলেন কারণ তিনি খ্রিস্টের মাধ্যমে পরিত্রাণ দ্বারা আরো গভীর উপায়ে তার মহিমা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পতন না ঘটলে আদম ঈশ্বরকে সৃষ্টিকর্তা হিসেবে জানত, কিন্তু ত্রাণকর্তা হিসেবে নয়। সে তার মঙ্গলভাব জানত, কিন্তু ক্ষমার গভীরতা জানত না। সে তার কর্তৃত্ব ও পবিত্রতা জানত, কিন্তু পাপীদের প্রতি দেখানো করুণা জানত না। এই পরিস্থিতি ঈশ্বরের পক্ষে তার চরিত্রের সেই দিকগুলো প্রকাশ করা সম্ভব করে তুলেছিল, যা পতন না ঘটলে গোপনই থেকে যেত। পাপের বিরুদ্ধে তার ন্যায়বিচার, বিদ্রোহীদের প্রতি তার ধৈর্য এবং তার পরম প্রেম ক্রুশে প্রকাশিত হয়েছিল। এর মানে এই নয় যে পাপ ভালো। পাপ ভয়াবহই থেকে যায়, এবং পতন একটি দুঃখজনক ঘটনাই থেকে যায়। পতন প্রমাণ করে যে ঈশ্বর এতটাই সার্বভৌম যে তিনি যা ঘৃণা করেন তাও তার অনন্তকালীন উদ্দেশ্যকে ব্যর্থ করতে পারে না। শয়তান মানব জাতিকে ধ্বংস করতে চেয়েছিল, ঈশ্বর পরিত্রাণের প্রস্তুতি নিচ্ছিলেন। শয়তান মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছিল। ঈশ্বর সেই পথ প্রস্তুত করছিলেন যার মাধ্যমে পাপীরা খ্রিস্টের মধ্যে তার সাথে পুনর্মিলিত হবে। কিন্তু প্রলোভনটি নিজেই প্রকাশ করে যে কি ঝুঁকির মধ্যে ছিল। শয়তান যখন হবাকে বলেছিল, সে বলেছিল, কারণ ঈশ্বর জানেন যে যেদিন তোমরা তা খাবে, সেদিন তোমাদের চোখ খুলে যাবে এবং তোমরা ঈশ্বরের মতো হয়ে যাবে। লক্ষ্য করুন, প্রলোভনের কেন্দ্রবিন্দু কেবল একটি ফল খাওয়া ছিল না, ফলটি ছিল বাহন। প্রকৃত আমন্ত্রণটি ছিল স্বাধীনতা, স্বায়ত্তশাসন, এমনভাবে জীবনযাপন করা যেন সৃষ্ট জীব স্রষ্টার স্থান নিতে পারে এবং নিজেই ঠিক করতে পারে কোনটা ভালো আর কোনটা মন্দ। অন্য কথায়, শয়তান মানবজাতিকে সেই একই অহংকার দিয়েছিল যা তার নিজের বিদ্রোহের কারণ হয়েছিল। আর আজও পাপের সারমর্ম এটাই।
পাপ কেবল নিয়ম ভাঙা নয়, এটি ঈশ্বরের উপর অবিশ্বাস করা, এটি তার বাক্য প্রত্যাখ্যান করা, এটি এমনভাবে জীবনযাপন করার চেষ্টা করা যেন আমরা নিজেদের মালিক। কিন্তু পতনী গল্পের শেষ ছিল না। পাপের ঠিক পরেই ঈশ্বর আদম ও হবাকে নীরবে পরিত্যাগ করেননি। তিনি বাগানে এসেছিলেন, তিনি পাপের মুখোমুখি হয়েছিলেন, তিনি বিচারের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু তিনি একটি প্রতিশ্রুতিও দিয়েছিলেন। ষোড়কে উদ্দেশ্য করে ঈশ্বর ঘোষণা করেছিলেন, আর আমি তোমার ও নারীর মধ্যে এবং তোমার বংশ ও তার বংশের মধ্যে শত্রুতা স্থাপন করব। সে তোমার মস্তক চূর্ণ করবে, আর তুমি তার পাদমূল চূর্ণ করবে। এটিই সুসমাচারের প্রথম প্রতিশ্রুতি, কারণ এদেনে করা এই প্রতিশ্রুতি সরাসরি যীশু খ্রিস্টের দিকে নির্দেশ করে। আদম ও হবাকে বাগান থেকে বিতাড়িত করার আগেই ঈশ্বর প্রকাশ করছিলেন যে পাপের জয় হবে না। ষোড়টি একটি যুদ্ধে জিতবে, কিন্তু যুদ্ধে হেরে যাবে। সেই নারীর এক বংশধর আসবেন, তিনি আহত হবেন, কিন্তু তিনি সর্পের মস্তক চূর্ণ করবেন। সেই বংশধরই হলেন যীশু খ্রিস্ট। যেখানে আদম ব্যর্থ হয়েছিলেন, সেখানে খ্রিস্ট জয়ী হয়েছেন। আদম এক নিখুঁত বাগানে প্রলোভিত হয়ে পতিত হয়েছিলেন, খ্রিস্ট এক প্রান্তরে প্রলোভিত হয়েও আজ্ঞাবহ ছিলেন। আদম পাপ ও মৃত্যু নিয়ে এসেছিলেন, খ্রিস্ট ধার্মিকতা ও জীবন নিয়ে এসেছেন। আজকের দিনে আমাদের জন্য এই সবকিছুর অর্থ কি? প্রথমত, প্রলোভনের অর্থ ঈশ্বরের অনুপস্থিতি নয়। স্বয়ং এদেনই দেখায় যে সর্পের কার্যকলাপের সময়ও ঈশ্বর উপস্থিত ও সার্বভৌম ছিলেন। দ্বিতীয়ত, যখন মনে হয় মন্দ জয়ী হচ্ছে, তখনও ঈশ্বর রাজত্ব করতে থাকেন। বাইবেলের কাহিনী বারবার দেখায় যে তার নিয়ন্ত্রণের বাইরে কিছুই ঘটে না। এবং তৃতীয়ত, ক্রুশই চূড়ান্ত প্রমাণ যে ঈশ্বর পরাজয় বলে মনে হওয়া পরিস্থিতিকেও মুক্তিতে রূপান্তরিত করতে পারেন। হয়তো আপনার জীবনেও এমন পরিস্থিতি আছে যা আপনি বুঝতে পারেন না। হয়তো এমন কোনো যন্ত্রণা আছে যা অর্থহীন বলে মনে হয়, কিন্তু ক্রুশ আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যখন গল্পের শেষ দেখতে পাই না, তখনও ঈশ্বর তা লিখে চলেছেন। এই ভিডিওর শুরুতে প্রশ্ন ছিল, ঈশ্বর কেন শয়তানকে এদন উদ্যানে প্রবেশ করতে দিয়েছিলেন? কিন্তু সম্ভবত এর চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো অন্য একটি। ঈশ্বর কেন সেই সব মানুষকে রক্ষা করার সিদ্ধান্ত নিলেন যারা স্বয়ং সৃষ্টিকর্তার বাণীর পরিবর্তে সর্পের বাণী শুনতে বেছে নিয়েছিল? আর এর উত্তর বাইবেল জুড়ে প্রতিধ্বনিত হয়, কারণ ঈশ্বর করুণায় সমৃদ্ধ, অনুগ্রহে অঢেল এবং অসীম প্রেমময়। আপনার উপর শান্তি বর্ষিত হোক, এবং আবার দেখা হবে।